আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিওতে আমি লেসন 3 রিভার জিপসিস ইন বাংলাদেশ যেটি তোমাদেরকে সবচেয়ে কঠিন এবং প্রয়োজনীয় শব্দার্থগুলো দেখিয়েছি। আজকে আলোচনা করব এই টেক্সটটির লাইন বাই লাইন শব্দার্থ। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে দেখলে এখান থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। তো চলো আমরা টেক্সটটি পড়ে নেই। আমাদের পাঠের নাম হচ্ছে রিভার জিপসিস ইন বাংলাদেশ। বাংলাদেশের নদী যাযাবরেরা, অর্থাৎ যারা নদীতে ঘুরে ঘুরে বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বেড়ায় এমন লোকদের জীবন কাহিনী। রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ। নদী যাযাবরেরা হচ্ছে বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর দল। দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল। স্থানীয় মানুষজনের কাছে তারা বেদে নামে পরিচিত। দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল। এই যাযাবরদের নিজস্ব জীবন যাপন পদ্ধতি রয়েছে, অ্যান্ড কালচার, এবং তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। দে লিভ ইন গ্রুপস। তারা দলে বাস করে, দলবদ্ধভাবে বাস করে। অ্যান্ড ডোন্ট ওন অ্যানি ল্যান্ড, এবং তাদের নিজস্ব কোনো জমি নেই। দেয়ারফোর, ফলে, দে লিভ আ নোমাডিক লাইফ। আমরা শব্দার্থ কিন্তু জানিয়েছি। নোমাডিক মানে হলো ছন্নছাড়া জীবন, যাযাবর জীবন, অর্থাৎ এখানে 10 দিন, ওখানে 5 দিন, ওখানে 15 দিন, 1 মাস এরকম। তো তাই যেহেতু নিজস্ব জমি নেই, তাই তারা কি করে, ছন্নছাড়া বা যাযাবর জীবনযাপন করে। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে ঘুরে যাযাবর জীবনযাপন তারা করে। দিস পিপল রোম অ্যাক্রস আওয়ার রিভার্স। এই লোকজনগুলো আমাদের জলপথে বা নদীগুলোতে, রোম মানে ঘুরে বেড়ায়, অ্যান্ড ওয়াটার্স ফ্রম মে টু ডিসেম্বর ইন স্মল কান্ট্রি বোট। স্মল মানে ছোট, কান্ট্রি বোট মানে দেশের যে নৌকা। এই দেশের নৌকায় মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের নদ নদী এবং জলপথে কি করে, ঘুরে বেড়ায়। দিস বোটস, এই নৌকাগুলো, আর দেয়ার হাউসেস, তাদের বাড়িঘর। অ্যান্ড দিস পিপল আর এ পার্ট অফ আর ওয়াটার্স। এই নৌকাগুলি তাদের বাড়ি, এবং এসব মানুষ আমাদের নদী জীবনের একটা আসলে অংশ। ইন উইন্টার, শীতকালে, ম্যানি ওয়াটার বডিজ, অনেক জলাশয়, ড্রাই আপ মানে শুকিয়ে যায়। ওয়াটার বডি কিন্তু জলাশয়, অর্থাৎ যে খাল বিল, ছোট ছোট নদী, এগুলোকে ওয়াটার বডিজ বলা হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা পরের লাইন যাচ্ছি। অ্যাট দ্যাট টাইম, সে সময়ে, দ্য রিটার্ন টু দ্য মেইনল্যান্ড, তারা মূল ভূখণ্ডে ফিরে আসে। অর্থাৎ যখন শুকিয়ে যায়, নদীপথে পানি থাকে না, তখন তারা আমাদের মতো মূল ভূখণ্ডে ফিরে আসে। অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্বুলেন্ট টেন্টস, এবং তারা কি করে, বসবাস করে ইন মেকশিফট টার্বুলেন্ট টেন্টস মানে হলো যে মেকশিফট মানে খোলা যে তাঁবুর তৈরি বসতি ঘর, তারা সেখানে বসবাস করে। অর্থাৎ পলিথিন দিয়ে তৈরি যে তাঁবু, এই তাঁবুগুলোতে তারা খোলা আকাশের নিচে, ইন ওপেন রিভার ব্যাঙ্কস, অর্থাৎ খোলা নদীর পাড়ে আসলে তারা বসবাস করে। ইউ ক্যান সি দেয়ার মেন রিল্যাক্সিং ইন দ্য হ্যান্ডস। তুমি দেখতে পাবে তাদের পুরুষেরা রিল্যাক্সিং মানে বিশ্রাম নিচ্ছে, ইন দ্য টেন্টস তাঁবুতে। অর্থাৎ পুরুষরা খুব বেশি পরিশ্রম আসলে করে না। টডলার্স প্লে উইথ ডগস অর আদার পেটস ইন দেয়ার ডাস্ট। বাচ্চারা মানে হামাগুড়ি দেওয়া ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে উইথ ডগস, কুকুরের সাথে, আর আদার পেটস অথবা অন্য কোনো পশু প্রাণীর সঙ্গে, ইন দ্য ডাস্ট মানে ধুলাবালিতে। উইমেন অফেন ডাই অ্যাওয়ে টাইম বাই পিকিং অফ লাইস। নারীরা প্রায়ই আইডল অ্যাওয়ে টাইম, সময় অপচয় করে বা সময় পাস করে, বাই পিকিং অফ লাইস মানে হচ্ছে পিকিং অফ লাইস, অর্থাৎ উকুন তোলা। উকুন তুলে সময় মানে সময় কাটায়। ইন টুস অর থ্রিস সিটিং ইন এ রো, অর্থাৎ এক লাইনে 2 জন বা 3 জন এক সারিতে বসে সাধারণত নারীরা একে অপরের চুলের উকুন বেছে সময় কাটায়। থ্রু আউট দ্য মনসুন, আমরা এখানে দেখতে পাচ্ছি অকুপেশন অ্যাট রিস্ক, যেটা ঝুঁকিপূর্ণ যে পেশা তার মধ্যে। থ্রু আউট দ্য মনসুন, বর্ষাকাল জুড়ে, দে রিমেইন বিজি উইথ ফিশিং, তারা মাছ ধরার কাজে আসলে ব্যস্ত থাকে। দে অলসো ডাইভ, তারা ডুব দেয়, ডাইভ মানে ডুব দেয়া, ফর ন্যাচারাল পার্ল, প্রাকৃতিক মুক্তা সংগ্রহের জন্য, ইন ওয়াটার্স, অর্থাৎ তারা পানিতে মুক্তা সংগ্রহের জন্য কিন্তু ডুবুরির কাজ করে বা ডুব দেয়। সামটাইমস, মাঝে মধ্যে, দে ক্যাম্প, তারা জায়গায় তাঁবু স্থাপন করে, ফর এ কাপল অফ উইকস, কয়েক সপ্তাহের জন্য। মেন ক্যাচ স্নেকস,
পুরুষেরা সাপ ধরে অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং, সাপের খেলা দেখিয়ে মানুষকে বিনোদন দেয় বা আনন্দ দেয়। অ্যান্ড সেল হার্বাল কিওরস, এবং ভেষজ যে ওষুধ সেগুলো তারা বিক্রি করে। উইমেন গো ফ্রম ডোর টু ডোর, নারীরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায় টু সেল ব্যাঙ্গল, চুড়ি বিক্রি করার জন্য, কসমেটিক্স প্রসাধনী সামগ্রী বিক্রি করার জন্য, আদার থিংস এবং অন্যান্য জিনিস। দে অলসো ট্রাই, তারা আরও ট্রাই করে বা চেষ্টা করে টু হিল পেইনস, ব্যথা সারানোর জন্য, অফ ওল্ড পিপল, বৃদ্ধ মানুষের। কিভাবে? বাই সাকিং আউট অফ ব্লাড ফ্রম দেয়ার বডি, তাদের দেহ থেকে রক্ত চুষে বের করার মাধ্যমে তাদেরকে ব্যথা থেকে মুক্ত করার চেষ্টা করে। ম্যানি ভিলেজার্স, অনেক গ্রামবাসী, বিলিভ, বিশ্বাস করে, ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ দ্য জিপসি, নদী যাযাবরদের যে জাদুকরী কিছু ক্ষমতা রয়েছে সেটা তারা বিশ্বাস করে অনেক গ্রামবাসী। দে ক্যান মেক অ্যান এভিল স্পিরিট, তারা মনে করে যে ইভিল স্পিরিট মানে অশুভ আত্মা, লিভ সামওয়ানস বডি বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার, অর্থাৎ তাদের জাদু বা বিশেষ ক্ষমতার দ্বারা তাদের দেহ থেকে অশুভ আত্মাকে তারা বের করে দিতে পারে। অর্থাৎ তারা যে বিভিন্ন জাদু টোনা বা হচ্ছে জিনের যে আসর এগুলো থেকে তারা মুক্ত করে দিতে পারে বলেও অনেক মানুষ বিশ্বাস করে। এই ছিল মূলত টেক্সট। আশা করি অনেক সহজে বুঝেছো। তারপরেও কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাতে পারো। আমি তোমাদের সহযোগিতায় আছি। মোহাম্মদ ফজলুল হক গোলাপ স্যার, সহকারী শিক্ষক, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।